ময়দান বাঙালির চেনা ব্রিগেড, এবং এই ময়দান বাঙালি অনেকবার এই ময়দানেই দেখেছে যে এখানে একের পর এক রাজনৈতিক নেতা সেখানে একের পর এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে, একের পর এক রাজনৈতিক সম্মেলন দেখেছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। লাখো মানুষের ভিড়, আগুন ঝরা ভাষণ, ময়দানের বিরাট আকাশে ছড়িয়ে পড়েছে কতবার। শুধু এটুকুই নয়, শীতের কুয়াশা নামা কত না রঙিন বইমেলার ভিড়, সেও তো এই ব্রিগেডের মাঠেই হয়েছে একদিন। কিন্তু ব্রিগেড জুড়ে গীতাপাঠ না, এই ইভেন্ট খুব বেশি দিনের নয়। 2023-এর পর এবার ব্রিগেডের ময়দানে আরও এক গীতা পাঠের কর্মসূচি। সব ঠিক থাকলে চলতি বছরের 7ই ডিসেম্বরেই ব্রিগেডে গীতা পাঠ হবে। ময়দানের বুকে গীতা পড়বেন নাকি 5 লক্ষ মানুষ, এরকমই নির্দেশ আরএসএসের। কিন্তু কেন? 26-এর বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে বলে? বিজেপি আরএসএস কি ভুলে গেছে 2023-এ ব্রিগেডে গীতা পাঠের পর 2024-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির কি হাল হয়েছিল? তারা কি এখনো বুঝতে পারেনি ধর্মের নামে রাজনীতির তাস খেলা বাংলার মানুষ ঠিক ধরে ফেলে? 2025-এ গীতা পাঠ করলে 2026-এর বিধানসভায় বিজেপি আর আরএসএসের ভরাডুবি হবে না তো? ধর্মের কল কিন্তু হালকা বাতাসেও নড়ে। বাংলার ব্রিগেডের ময়দান রাজনৈতিক শক্তি প্রদর্শনের বড় ভূমি। রাশিয়ার নিকোলাই বুলগানিন হোক কিংবা রুশ কমিউনিস্ট পার্টির প্রধান নিকিতা ক্রুশ্চেভ, ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রিগেড বরাবর সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ভাষণে, প্রতিশ্রুতিতে, অঙ্গীকারে। দল ভেদে ব্রিগেডের রং বদলেছে, কিন্তু তার রাজনৈতিক চরিত্র থেকেছে অক্ষুণ্ণ। সাল 2023, 24শে ডিসেম্বর, এক রবিবারের সকালে বাংলার মানুষ দেখেছিল অন্য ব্রিগেড। কোনো রাজনৈতিক স্লোগান নয়, ধূপধুনো, প্রার্থনা, গীতা পাঠে ভরে উঠেছিল ব্রিগেড। গেরুয়া শিবিরের লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের কর্মসূচি যেন হয়ে উঠেছিল ব্রিগেডের চরিত্র বদলানোর চেষ্টা। সেবার স্বামী বিবেকানন্দকে নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য দিনের শেষে বিতর্কের ঝড় তুলেছিল। তবে জমায়েতের লক্ষ্য সংখ্যা থেকে তার আবেগ কোনোটাই বাংলার মননে সেভাবে দাগ কাটতে পারেনি। সফল হয়নি গেরুয়া শিবিরের ধর্ম ও ধর্মীয় বিভাজনের আপ্রাণ চেষ্টা। 24-এর লোকসভা নির্বাচনে ভোট বাড়েনি বিজেপির, বরং বাংলায় 18 থেকে 12 আসনে পিছিয়ে গেছে তারা। তবে বিজেপির রাজনীতির আশ্রয় হিন্দুত্ববাদ, তাই আবারও সেই আশ্রয়ে ভর দিয়েই বাংলায় হিন্দুত্বের শান দিতে আরএসএস এর নির্দেশে ব্রিগেডে বসতে চলেছে গীতা পাঠের আসর। সব ঠিক থাকলে চলতি বছরের 7ই ডিসেম্বর সকাল 9টায় বসবে গীতা পাঠের আসর। অপারেশন সিঁদুর সফল হয়েছে, আর দেশ আবেগে ভাসছে। দেশাত্মবোধের আবেগের সঙ্গে ধর্মীয় ভাবাবেগকে মিলিয়ে মিশিয়ে ভোট বাক্স ভরাতে চাইছে গেরুয়া শিবির। লাভের গুণ বাড়াতে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। সব বিজেপি কর্মীকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সভাকে সফল করতে এখন থেকেই দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তদের আমন্ত্রণ জানানো হচ্ছে। কলকাতা টিভি।